আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা। তো আজকে আলোচনা শুরু করব কথা না বাড়িয়ে। শসা আমাদের দেশের একটি অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিকর সবজি। এটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না, বরং কৃষকদের জন্য লাভজনক ফসল হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত জাতের ব্যবহারের ফলে শসার অসাধারণ ফলন সম্ভব হচ্ছে। আজ আমরা শসা চাষ, ফলন বৃদ্ধি এবং এর অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরব। প্রথমে বলতে হয়, আসলে শসা একটি দ্রুত বর্ধনশীল সবজি। সাধারণত বীজ বপনের 40 থেকে 45 দিনের মধ্যেই ফল সংগ্রহ শুরু করা যায়। এই কারণেই কৃষকেরা অল্প সময়ে লাভবান হতে পারে। বাংলাদেশের প্রায় সব জেলাতেই শসার চাষ করা হয়, বিশেষ করে দোআঁশ ও বেলে দোআঁশ মাটি শসা চাষের জন্য সবচেয়ে উপযোগী। শসার অসাধারণ ফলনের জন্য অন্যতম কারণ হলো উন্নত জাতের ব্যবহার। হাইব্রিড জাতের শসা অধিক ফলন দিয়ে কৃষকদের আকৃষ্ট করেছে। এসব জাত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং তুলনামূলক বেশি ফল দেয়। সঠিক পরিচর্যা করলে প্রতি বিঘা জমি থেকে আপনি প্রচুর শসা উৎপাদন সম্ভব হয়। ফলন বৃদ্ধির জন্য জমি ভালোভাবে প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জমিতে পর্যাপ্ত জৈব সার ও সুষম রাসায়নিক সার ব্যবহার করলে গাছ দ্রুত বৃদ্ধি পায়, ফলে এই ফলের গঠনও এরকম সুন্দর হয়। এবং সেচ ও আগাছা পরিষ্কার করাও জরুরি। শসা গাছে মাচাক তৈরি করে দিলে গাছ ভালোভাবে বাড়তে পারে এবং ফলন বৃদ্ধি পায়। এতে ফলের এরকম গুণগত মানও উন্নত হয়। শসা চাষে রোগবালাই নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ বিষয়। পাউডারি মিলডিউ, ডাউনি মিলডিউ এবং পোকামাকড়ের আক্রমণ হলে দ্রুত ব্যবস্থা নিতে হয়। জৈব পদ্ধতি বা আনুপাতিক কীটনাশক ব্যবহার করলে গাছ সুস্থ থাকে এবং ফলন ভালো হয়। তাই শসার মারাত্মক কিছু রোগের মধ্যে পাউডারি মিলডিউ এবং ডাউনি মিলডিউ, এই দুইটা রোগ যদি আপনি আপনার জমিতে বুঝে শুনে রাখতে পারেন, ছত্রাকের আক্রমণ না হয়, এবং পাশাপাশি যদি আপনি কীটনাশকের সঠিক ব্যবহার করতে পারেন, তো ইনশাল্লাহ আশাবাদী আপনিও এরকম ভালো ফলন পেতে পারেন। এবং ভালো ফলন পেতে হলে অবশ্যই আপনাকে আপনার জমির পরিচর্যা করতেই হবে, এর কোনো বিকল্প নেই। শসা চাষ একটি লাভজনক চাষ, চাইলে আপনারাও করতে পারেন, এবং সেটি অবশ্যই সিজন এবং সময় বুঝে সঠিক বুদ্ধি চিন্তা নিয়ে তারপর করবেন। তাহলে আপনি আপনার জমি থেকে সাকসেস হতে পারবেন এবং আপনি আরও অন্যান্য কৃষকদের মাঝে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন।